ডিবিসি কেন নেবেন? এখানে মেরে ফেলে নেবেন। পিছনে মিডিয়া আপনারা নিবে কিভাবে নেবেন? ডিবিসির স্ট্যান্ড নেবেন। নামাতে হবে। ভোলার সংগ্রামী সহযোদ্ধারা, আমরা আমাদের পদযাত্রা শেষ করে আজকে ভোলার উন্মুক্ত মঞ্চে আপনাদের সামনে জুলাই পদযাত্রার পথসভায় উপনীত হয়েছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, আপনাদের ভোলার কৃতি সন্তান হাসিবুর রহমান। বিপ্লবী জুলাই মাসে আপনাদেরকে বিপ্লবী স্বাগতম। সারা বাংলাদেশে প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটি এখন ভোলায় অবস্থান করছে। আমাদের দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপ। আমরা এই ভোলার জন্য এনসিপির পক্ষ থেকে অনেকগুলো কাজ, অনেকগুলো স্টেপ নিতে চাই। বাংলাদেশের মধ্যে ভোলা জেলা একমাত্র জেলা যেই জেলা জুলাই অভ্যুত্থানে অর্ধশতাধিক শহীদ হয়েছে। আমরা এই শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি। আমরা জুলাই অনুভব করি আমাদের এই শহীদ পরিবার আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এই নতুন বাংলাদেশে আমাদের আগামীর পদযাত্রা হবে এনসিপিকে কেন্দ্র করে। এনসিপি ভোলা জেলায় আপনাদেরকে নিয়ে কাজ করবে, আপনাদের সাথে কাজ করবে। আমরা আপনাদের কাছে চাইব এনসিপির সাথে, জাতীয় নাগরিক পার্টির সাথে আপনারা কাজ করবেন, অংশগ্রহণ করবেন। সবাইকে অনেক অনেক বেশি সালাম জানাই। এনসিপির আহ্বায়ক এক জাতীয় ঘোষক নাহিদ ইসলামের পক্ষ থেকে সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভোলার সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল। আপনাদের ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন ফয়সাল। পিছনে আমাদের যে সহযোদ্ধারা মাত্র মিছিল নিয়ে এসেছেন, আপনাদেরকে স্বাগত। আপনারা ওখানেই দাঁড়াবেন, সামনে আসার প্রয়োজন নেই। প্ল্যাকার্ডগুলো নামান, প্ল্যাকার্ডগুলো নামাতে হবে। প্ল্যাকার্ডগুলো নামান এবং ওখানেই দাঁড়ান। সামনে আসলে বেশি গ্যাঞ্জাম হবে, কারণ এখানে অনেক ঘন আমাদের সহযোদ্ধারা আছেন। ওখানেও দাঁড়ান। বক্তব্য রাখবেন ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন ফয়সাল। আপনারা কেমন আছেন? আজ ভোলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। আজ ভোলার এই দ্বীপ জেলার এই ভূখণ্ডে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন
অভ্যুত্থানের পরে শপথ করেছি, এই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের মানুষ যে প্রতিজ্ঞা করেছিল, যে শপথ নিয়েছিল, যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল, যে একটি সুষমমুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ গর্ব, তাদের সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা ভোলাবাসী আমাদের ভোলার মানুষের অধিকার এবং কর্তব্য পালনের দৃঢ় প্রতিজ্ঞ থাকবো। আমরা যখন এই জাতীয় নাগরিক পার্টিটা শুরু করেছিলাম, সেটা গত অক্টোবরে জাতীয় নাগরিক কমিটি গঠনের মধ্য দিয়ে আমরা প্রায় 235 জন মানুষের সাথে সরাসরি ফোনে কথা বলেছিলাম। তারপর সেটা 1000-এ পরিণত হয়েছিল। আজকে আপনাদের বিশাল জনসভা প্রমাণ করে যে আমার ভোলায় জাতীয় নাগরিক পার্টি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। প্রিয় ভোলাবাসী, আপনাদের মাঝে আজ যে অভ্যুত্থানের নায়করা এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গণ অভ্যুত্থানের নায়ক জনাব মাহিদুল ইসলাম, জনাব সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন। দুইটি নদী পার হয়ে বরিশাল থেকে তারা পড়ে এসেছেন শুধুমাত্র আপনাদেরকে জানান দেওয়ার জন্য 24-এর গণ অভ্যুত্থানে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের ঝান্ডা বহন করছেন। আপনাদের কাছে ভোলার সন্তান হিসেবে আমার আবেদন থাকবে, আপনারা এমন একটি সংগঠন আমাদেরকে উপহার দিবেন যে সংগঠন হবে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং সৎ এবং শিক্ষিত মানুষের মিলনস্থল। যদি আপনারা আমাদেরকে সেই সংগঠন উপহার দিতে পারেন, আপনাদেরকে আজকে ভোলা মাটিতে কথা দিয়ে যাচ্ছে আগামী 10 থেকে 15 বছরে এই ভোলা হবে বাংলাদেশের সবচেয়ে ধনী সমৃদ্ধশালী শহরের একটি। আপনারা আমাদের মহানায়কের কথা শুনবেন এবং আমাদের হাতকে ভবিষ্যতে শক্তিশালী করবেন, সেই আহ্বান রেখে আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে দাবি রেখে গেলাম। আপনারা সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব, আমাদের সংগ্রামী সহযোদ্ধা, আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ফয়সাল মাহমুদ শান্ত। সংগ্রামী ভোলাবাসী, আজকে আমরা বরিশাল অঞ্চলের নিপীড়িত মানুষরা আপনাদের সামনে কথা বলতে আসিনি। আমরা আজকে শুনতে এসেছি গণ অভ্যুত্থানের মহানায়কদের কথা। আমরা শুনতে এসেছি আগামীর বাংলাদেশ নিয়ে যেই বাংলার সন্তানরা বুক পেতে রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের কথা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণ অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক এবং গণ অভ্যুত্থানের অন্যান্য মহানায়করা। আমরা বরিশাল অঞ্চলের ভোলাবাসীর পক্ষ থেকে একটা কথা স্পষ্ট বলতে চাই, আমাদের এই বরিশাল নদীমাতৃক অঞ্চল, এই দ্বীপ অঞ্চলকে সবসময় নিপীড়িত মানুষকে সবসময় দাঁড়িয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আমাদের ন্যায্য অধিকার কখনই রাষ্ট্র পূর্ণ করতে দেয়নি। আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এবং গণ অভ্যুত্থানের মহানায়কদের কাছে স্পষ্ট বলতে চাই, আগামী বাংলাদেশে যারা এই নেতৃত্ব দিবে তাদের এই কমিটমেন্ট করতে হবে। আগামী বাংলাদেশে তারা এই ভোলা শহর বরিশাল অঞ্চলের উন্নয়নকে তারা গুরুত্ব দিবে। আমরা স্পষ্ট বলতে চাই, বরিশাল থেকে ভোলা ব্রিজের দাবি এটি সারা বাংলাদেশ এবং সারা বরিশালের কোনো মানুষের দাবিতে রূপান্তর করতে হবে। আমাদের এই ভোলা অঞ্চলে এত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও এই নদীমাতৃক চর অঞ্চলের মানুষদেরকে যেভাবে দমিয়ে রাখা হয়েছে,
আগামীর এই অঞ্চলের হাত এবং এই অঞ্চলের উন্নয়নকে শক্তিশালী করবে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের ভোলার সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের লড়াই সংগ্রামের অগ্রনায়ক আমাদের সবার প্রিয় সালাম শারমিন। ভাই আমার সুপ্রিয় ভোলাবাসী, আমার সংগ্রামী ভোলাবাসী, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভোলাবাসী, আজকে জুলাই পদযাত্রার 15তম দিনে আমরা উপস্থিত হয়েছি আপনাদের জুলাইয়ে। আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় এবং এই সংগ্রামী জাতি সবচেয়ে বড় সংগ্রামের কান্ডারি এই জেলা ভোলা। কারণ ভোলা জেলায় মাত্র একদিন লেগেছে স্বৈরাচারী ফ্যাসিস্টকে বিদায় করতে এবং তারা কোন দ্বিধা দেখায়নি এই ফ্যাসিস্ট কাঠামোকে উপড়ে ফেলার জন্য নিজেদের সক্ষমতা প্রমাণ করতে। সংগ্রামী ভোলাবাসী, আপনারা জানেন এই দ্বীপ জেলা ভোলায় কত ধরনের প্রান্তিক অসুবিধা নিয়ে আমরা চলতেছি। এই দ্বীপ জেলা ভোলায় সবচেয়ে বড় বড় গ্যাস ক্ষেত্রগুলো থাকা সত্ত্বেও ভোলাবাসী গ্যাস পায় না। এই দ্বীপ জেলা ভোলা এইখান থেকে সূর্য সন্তানের জন্ম নেওয়া সত্ত্বেও আমাদের দেশের এই জেলা ভোলার মানুষ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। আমাদের এই জেলায় একটা ভালো হাসপাতাল নাই। এই প্রান্তিক এলাকায় শিক্ষার সুবিচার করার জন্য একটা ভালো বিশ্ববিদ্যালয় গঠন করা হয় নাই। সুপ্রিয় ভোলাবাসী, আমাদের এই দেশ পুনর্গঠনের জন্য প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা রকমের চরিত্র এবং বৈশিষ্ট্য আছে, কিন্তু ভোলার যে বৈশিষ্ট্য, আপনাদের যে নদী বাহুবলতা, এইটাকে রাজনীতি হিসেবে কোনো দল কোনোদিন গ্রহণ করে নাই। কিন্তু গ্রহণ করছে কোন রাজনীতি? আপনারা দেখছেন নিজের দলের কর্মীকে, নিজের দলের ছাত্রীকে ধর্ষণ করে লঞ্চ থেকে ফেলে দেওয়া হয়েছে। ঈপ্সিতার জন্য আমাদের জন্য যেই মর্মবেদনা আছে সেই মর্মবেদনা এই বিএনপি ছাত্র দলের নেতা কর্মীদের নাই। আপনারা দেখেছেন তার অপমানিত পরেই আরো একটি ঘটনা ঘটেছে। এই ভোলাকে দর্শকদের আস্থান আমরা হইতে দিব না। এই ভোলাকে সন্ত্রাসের আস্থান আমরা হইতে দিব না। এই ভোলাকে চাঁদাবাজদের আস্থান আমরা হইতে দিব না। আপনারা সকলে এইখানে এমন সংগ্রাম প্রতিরোধ গড়ে তুলবেন যেটা আপনারা 3 থেকে 5 তারিখ গড়ে তুলেছিলেন। আপনারা একদিন সময় নিয়েছিলেন ফ্যাসিস্টকে দূর করতে। আমাদের এইখানে এখনো 90 ফ্যাসিস্ট আছে যাদেরকে দূর করার কাজ আপনাদেরকে হাতে নিতে হবে। আপনারা বুদ্ধারের দল এনসিপির সাথে থাকবেন, কারণ আপনারা মনে রাখবেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেইটাও এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যে যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। আমাদেরকে নজরে রাখা দরকার। আপনারা দেখবেন ভোলায় 57 জন শহীদ পরিবার আছে। এই 57 জন শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয় নাই। এই 57 জন শহীদ পরিবারের দেখভাল করার জন্য, এখানে যারা আহত হয়েছেন তাদের দেখভাল করার জন্য জুলাই ফাউন্ডেশন কোনো কাজ করে নাই। এই বাংলাদেশ রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট কোনো কাজ করে নাই। এই সরকার আমাদেরকে নতুন করে বানাইতে হবে। আমাদেরকে আমাদের সরকার বানাইতে হবে। আমাদেরকে জনগণের সরকার বানাইতে হবে। এরপরে আমরা নতুন করে নতুন কাঠামো তৈরি করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভোলাবাসীর প্রতি আমাদের অনুরোধ, আপনারা কখনো এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব কোনো পাত্তা দিবেন না। সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলবেন এবং এটাকে ঝেঁটিয়ে বিদায় করবেন। ইনকিলাব জিন্দাবাদ। ভোলার সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে 24শে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা যারা
হিসেবে আমাদের সামনে কথা বলবেন শহীদ হাসান ভাইয়ের গর্বিত পিতা মোহাম্মদ মনির হোসেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন ওনার একজন, ওনার নাম হলো শহীদ হাসান। আমি শহীদ হাসানের বাবা। 5ই আগস্ট ঢাকা যাত্রাবাড়িতে নির্মমভাবে আমার ছেলেরে এই পুলিশ বাহিনী হত্যা করে, শেখ হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করে মারা হয়। মারা যাওয়ার পরে 6 মাস 13 দিন পরে আমার এই সাজিদ আলম ভাই এবং নাফিজা ইসলাম সাকাকি হাসানা ওদের মাধ্যমে, টিমের মাধ্যমে আমার ছেলের লাশ আমরা ঢাকা মেডিকেল ফরেস্ট্রি মর্গে শনাক্ত করি। শনাক্ত করার পরে 6 মাস 13 দিন পরে 13ই ফেব্রুয়ারি আমার ছেলের লাশ ডিএনএ টেস্টের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করা হয়। রোজ শুক্রবার 13ই ফেব্রুয়ারি ঢাকার আশুরাষ্ট্রতে আমার ছেলের প্রথম জানাজা হয়। দ্বিতীয় জানাজা আমাদের গ্রামের বাড়িতে হয়। সরকারিভাবে আমাদের গাড়ি দিছে এবং কফিন দিছে, সবকিছুই আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রবাড়ি করছে। এখন পর্যন্ত আমার ছেলের আজকে পড়ায় 11 মাস চলে, এখন পর্যন্ত আমার এমএসটা হয় না, গেজেট হয় নাই, কোনো কিছুই হয় না। তাই আমি নাইক ভাই এবং সাজিদ আলম ভাই যারাই আছে সবাই করছে অনুরোধ করে বলবো, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যেন অতি দ্রুত তারা আমার এমএসটা গেজেটটা করে দেয়। আর জুলাই সনদ যেন অতি তাড়াতাড়ি হয়, এবং আমাদের শহীদ পরিবার যারাই মারা গেছে তাদের যেন অতি দ্রুত তাড়াতাড়ি যেন স্বৈরাচারের বিচার হয়। আর এই দেশে কেউ যাতে কোনো স্বৈরাচারী না করতে পারে, আমরা সবাই এই দিকে খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের শহীদ পিতাকে। এবার যে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির ভোলা জেলার কৃতি সন্তান, যিনি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে আমরা পরিচয় করিয়ে দিতে চাই। তিনি হচ্ছেন শাহাদত খন্দকার মঞ্জু, যিনি আমাদের জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনারা যারা জাতীয় যুব শক্তিতে কাজ করতে চান তারা মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে আরো এখানে রয়েছেন আমাদের ভোলার একজন সহযোদ্ধা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই অভ্যুত্থান চলাকালীন যে কেন্দ্রীয় কমিটি ছিল, সেই কেন্দ্রীয় কমিটিতে যিনি সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিল আপনাদের ভোলার সন্তান নাসের মাহমুদ। সংগ্রামী সহযোদ্ধারা, সংগ্রামী ভোলা, এ পর্যায়ে আপনাদের সাথে সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিপ্লবী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভোলাবাসী, সংগ্রামী ভোলাবাসী। দেশ করতে জুলাই পদযাত্রা আজকে আমরা ভোলায়। আমরা জানি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে এই ভোলা। নদী বিধৌত অঞ্চল, সংগ্রামের সাথে লড়াই করে থাকে এই জনপদের মানুষ। অদম্য সাহসের অপর নাম হচ্ছে ভোলা। একাধিক নদীর মোহনায় এই ভোলা দ্বীপ তৈরি হয়েছে।
যেখানে মানুষ সংগ্রাম করে টিকে থাকে, লড়াই করে টিকে থাকে, প্রতিবাদের জায়গা হচ্ছে এই ভোলা। আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি শহীদ এই ভোলা অঞ্চলের আপনাদের জেলার সন্তানেরা। আপনাদের জেলার সন্তানেরা সবচেয়ে বেশি সংখ্যায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। এর থেকেই বোঝা যায় ভোলা জেলার সন্তানেরা কতটা সাহসী, কতটা দেশপ্রেমিক, কতটা আত্মত্যাগী। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে ভোলা এসেছি আপনাদের কাছে কিছু কমিটমেন্ট করতে, আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে যে যেই জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল, দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণঅভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। ভোলাবাসী কি প্রস্তুত? ভোলাবাসীকে লড়াই করতে জানে? প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা ভোলার এক শহীদের বাবার কথা শুনলাম। যার সন্তান হারায় তিনি বোঝেন। তার সন্তান রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল আমাদের হাজারো ভাইয়েরা বোনেরা। আজকে 15ই জুলাই, আজকের এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা, হায়নারা আমাদের বোনেদের উপর আক্রমণ করেছিল, নির্মম নির্যাতন চালিয়েছিল। গতকাল অর্থাৎ গত বছরের 14ই জুলাই রাতে শেখ হাসিনা, ফ্যাসিস্ট দিল্লির তাবেদার শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল। সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের বেলা নেমে এসেছিল, যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা। আমাদের সেই বোনদেরকে লক্ষ্য করে পরের দিন 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম অত্যাচার চালায়, আক্রমণ চালায়। আপনারা কি সেই ছবি দেখেছিলেন? কিভাবে আমাদের বোনদের উপর আক্রমণ চালানো হয়েছিল, অত্যাচার চালানো হয়েছিল। কিন্তু আমাদের বোনরা পিছু হটেনি, আমাদের ভাইয়েরা পিছু হটেনি। তারা প্রতিরোধ তৈরি করেছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা এসে সাথে দাঁড়িয়েছিল। এরপরে সাথে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ, শ্রমিকেরা, আমাদের অভিভাবক এবং সাধারণ আম জনতা মানুষ। সাধারণ মানুষের গণপ্রতিরোধের ফলেই শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আম জনতার বাংলাদেশ হবে, ভোলাবাসীর বাংলাদেশ হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই ভোলার মানুষকে সকল উন্নয়ন, সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে। আজকের এই আধুনিক যুগেও তথ্য প্রযুক্তির
যুগেও যেখানে যোগাযোগ সকল দূরত্ব ঘুচিয়ে দেয়, সেখানেও সেই যুগেও ভোলাবাসীদেরকে আমাদের থেকে দূরত্ব করে রাখা হয়েছে, দূর করে রাখা হয়েছে। আমরা আজকে এসেছি সেই দূরত্ব ঘোচাতে, ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি। ভোলাবাসীর সাথে আমাদের আর কোনো দূরত্ব থাকবে না। আমরা জানি এই ভোলায় একাধিক সেচ ক্ষেত্র রয়েছে। এই ভোলা সারা দেশের গ্যাস যোগানদাতাদের মধ্যে অন্যতম জায়গা, কিন্তু এই ভোলা গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই ভোলার মৎস্যজীবীদের লড়াই করে টিকে থাকতে হয়। ভোলাবাসীকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এখানে হাসপাতালগুলো অকার্যকর করে রাখা হয়েছে। ভোলাবাসীকে চিকিৎসা নিতে দূর দূরান্তে যেতে হয়। ভোলাবাসীকে শিক্ষা নিতে দূর দূরান্তে যেতে হয়। প্রিয় ভোলাবাসী, আমরা চাই ভোলা একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবে, মর্যাদাবান জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সেই প্রতিশ্রুতি দিচ্ছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি জানিয়েছিলাম, জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সামনে আবারও প্রতিশ্রুতি দিচ্ছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে ভোলার সাহসী সন্তানেরা। জাতীয় নাগরিক পার্টির শুরু থেকে কাজ করছে আমাদের সিনিয়র নেত্রী সামান্তা শারমিন, যিনি সাহসিকতার সাথে, প্রতিবাদের সাথে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছর ধরে যিনি লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে। আমাদের এই জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে আব্দুল্লাহ মামুন ফয়সাল ভাই। আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে আমাদের হাসিবুর রহমান ভাই। আরো রয়েছে ভোলার আমাদের ভোলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ভাইকে হাত তুলে, মেহেদী হাসান শরীফ ভাইকে। আপনাদের পাশে থাকবেন উনি, আপনাদের অধিকার আদায়ে উনি কাজ করবেন। এছাড়া আজকে যারা জাতীয় যুব শক্তি, জাতীয় শ্রমিক উইং এবং ভোলার সংগ্রামী বিপ্লবী ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এসেছেন, আলেম সমাজের যারা এসেছেন, আমাদের মা খালা বোনেরা যারা এসেছেন, মুরব্বীরা যারা এসেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভোলাবাসী দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছে ভোলা বরিশাল সেতুর জন্য। আমরা আপনাদের দাবির প্রতি সংহতি জানাই, সমর্থন জানাই। ভোলার সাথে সকল দূরত্ব ঘোচাতে হবে, ভোলাকে যথাযথ মর্যাদা দিতে হবে, সকল সুযোগ সুবিধার ভাগিদার এই ভোলাকে করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করব। আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আজকে 15ই জুলাই, 14ই জুলাই রাত থেকেই এই গণ অভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক দিকে রূপ লাভ করে। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে এসেছিল। বাংলার নারীরা, বাংলাদেশের ছাত্রীরা, শিক্ষার্থীরা অকুতোভয় সাহসিকতার সাথে সামনে গিয়েছিল। নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল। আজকের দিনে আমরা আমাদের সেই সকল সাহসী বোনদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তাদের জন্য আমরা জোর করতালি দেই। করতালির মাধ্যমে আজকের এই 15ই জুলাইয়ের নারীদেরকে আমরা সশস্ত্র সালাম জানাই। আজকের এই 15ই জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল। আমরা সেই গণ অভ্যুত্থানকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, দায় ও দরদের বাংলাদেশের বিনির্মাণে শপথবদ্ধ হই। ভোলাবাসী কি শপথ নিচ্ছে?